হ্যালো, ওয়েলকাম টু নিপার ফ্যামিলি ব্লগ। আজকে রান্নাঘরে নিয়ে এসেছি আমি একটি চিকেনের খুব একটি সুন্দর রেসিপি। যে রেসিপিটা নাম হচ্ছে রাই শাক দিয়ে ডাঁটা দিয়ে চিকেন কষানো রেসিপি, গ্রেভি টাইপের হবে। এটা খেতে খুব সুন্দর হয়। প্রথমত চলো কী কী লাগবে আমি দেখিয়ে নিচ্ছি। এখানে ভালো করে পরিষ্কার করে রাখা রাই ডাঁটা শাকের ডাঁটাগুলো আছে, সেগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে কিছু রাখা মাংস, প্রায় 700 গ্রামের মতন। এখানে আছে কুচনো 3-4টে পেঁয়াজ আছে, 3টে থেকে 4টে। আর এখানে কুচনো একটি বড় সাইজের টমেটো, গোটা গরম মশলা, পরিমাণ মতো রসুন আর আদা, মাংসগুলোতে একটু হলুদ আর ফেটানো টক দই দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিব 5 থেকে 10 মিনিটের মতন। মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি একে একে মাংসের জন্য মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো এখন হচ্ছে মশলা রেডি করার পালা। প্রথমত আমি 1 চা চামচ গোটা জিরে দিয়ে নিয়েছি। গোটা জিরেটাকে একদম খুব ভালো করে হালকা ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত কড়া না হয়। এরপর ভেজে নিব 1 চা চামচ গোটা ধনেটাকে হালকা করে ভেজে নেব। ভাজাটা কড়া হবে না, আবার ভাজাও হবে, এরকম টাইপের করে নিয়ে নিচ্ছি। এরপরে ভেজে নেব আমি হচ্ছে গোটা কতক শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা। এটাকেও ঠিক হালকা সেন্ট যখন চলে আসবে লঙ্কা আর গরম মশলা, তখন এটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে কিছু পরিমাণে সরষার তেল আমি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো। সরষার তেলটি দিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে নিচ্ছি। আর মিক্সারে এই মশলাগুলো যা যা দেখেছো সবগুলোকে পেস্ট করে নেব। তার সাথে 2টো রসুনের সাথে একটা রসুন কোয়া আমি নিয়ে নিচ্ছি, আরেকটা গোটা রসুনের কোয়াগুলো রেখে দিচ্ছি পরবর্তীতে মাংসতে দেওয়ার জন্য। তো কড়াইটি পরিমাণ মতো গরম হয়ে আসলে দিয়ে নিব টুকরো করে কেটে রাখা আলু। মাংসতে আলু তো খেতে খুব ভালোই লাগে, তার জন্য আলুটাকে একটু হালকা সোনালি করে ভেজে নেব। প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসর আলুগুলো একটু হালকা ভেজে নিলে মাংসতে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব সুন্দর হবে, কারণ আলুর একটা কাঁচা গন্ধ থাকে তোমরা জানো। আমরা যদি আলুটাকে হালকা ভেজে নেই তাহলে মাংসের মধ্যে ওই আলুর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না। আলুটাকে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলে পরিমাণ মতো তেলটা কিন্তু আমি একবারেই দিয়ে নিব, কারণ তেলটা পরবর্তীতে যদি আমরা মাংসতে দেই তাহলে কিন্তু তেলের একটি কাঁচা গন্ধ থাকতে পারে। যার জন্য তেলটাকে একবারে পরিমাণ মতো দিয়ে কড়াইটাকে গরম করে নিব। কড়াইটা ভালো মতনে গরম হয়ে আসলে দিয়ে নিব গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা কিছু গরম মশলা, এখানে দারচিনি, এলাচ আর লং আছে, কিছু গোলমরিচও আছে। দিয়ে নিব 3টা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি কুচনোতে বেশি দিয়েছি, ভাজাটা আমি বেশি করেছি। 3টে পেঁয়াজ দিয়েছি, আর পেস্ট করার জন্য শুধু একটি পেঁয়াজ নিয়েছি। ভাজা পেঁয়াজটা কিন্তু সোনালী কালারের মতন আমি নিয়ে আসবো আগে। সোনালী আর লালচে কালার যখন চলে আসবে তখন এতে আমি দিয়ে নিব পেস্ট করে রাখা যে মশলাগুলো ছিল। তার আগে দিয়ে নিব একটি কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পরে সাথে দিয়ে নিব রসুন। একটা যে রসুন কোয়া আমি রেখে দিয়েছিলাম গোটা, সেই রসুনের কোয়াগুলোকে দিয়ে এখন ভেজে নেব। টমেটোটাকে ততক্ষণ ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত টমেটোটা তেলের মধ্যে গলে না যায়।
তো দেখো টমেটোটা কিন্তু ভাজার পরে একদমই সম্পূর্ণভাবে গলে গিয়েছে। গলে যাওয়ার পরে দিয়ে নিব হলুদ পরিমাণ মতো। হলুদটাকে ভাজা তেলের মধ্যে দেওয়ার একটাই কারণ হচ্ছে হলুদের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, আর রান্নার কালারটা খুব সুন্দর হবে হলুদটাকে যদি আমরা তেলের মধ্যে ভেজে নিই। তো ভাজা সবকিছু হয়ে গেলে এখন পেস্ট করে রাখা যে মশলা আছে সেটিকে আমি দিয়ে নিব। কিন্তু এই রান্নাটা করার সময় আমি কিন্তু কোনো রকম মশলা কষানোতে জল ব্যবহার করছি না আজকে। এই ডাটা রাই শাকের ডাটা দিয়ে চিকেনের কারি রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করছি না আমি মশলা কষানোতে। তো এটাকে এখন আমি কষিয়ে নিব কিন্তু একদম কম আঁচ দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো। মাংসটা কিন্তু যতক্ষণ কম আঁচে কষানো হবে মাংসর মশলাগুলো, সেটা কিন্তু খুব টেস্টি হবে খেতে রান্নাটা। তাই আমি মশলাটা যখন কষাচ্ছি আঁচটা কিন্তু কড়াইয়ের একদমই আমি কম রেখে দিয়েছি। তো মশলাটা দেখো কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মোটামুটি কষে আসার পরে দিয়ে নিব হচ্ছে হলুদ আর ফেটানো টক দিয়ে মেখে রাখা মাংসগুলো, সেটাকে দিয়ে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার মধ্যে সমস্ত রকম মেখে রাখা মাংসগুলোকে দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতন। তো মাংসটা দেখো নাড়াচাড়া হয়ে যাচ্ছে, তার সঙ্গে দিয়ে নিব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু বেশি দিব কারণ রাই শাকের ডাঁটাগুলো একটু হালকা টক থাকে, আর এটার সেন্ট আর ফ্লেভার সত্যি বলে লাভ নেই, খেতে খুবই ভালো লাগে। তার জন্য লবণের পরিমাণটা কিন্তু আমি এখানে একটু বেশি দিয়েছি। তোমরা নিজ পরিমাণ অনুযায়ী দিবে লবণের পরিমাণটা। তো এটাকে একটু কষিয়ে নিয়ে নেওয়ার পরে এখন দিয়ে নিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেওয়ার পরে এটাকে আরেকটু আমি সবকিছু লঙ্কার গুঁড়োগুলোকে ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা দেখো কষতে শুরু করে দিয়েছে, তেলগুলো কিন্তু মাংস থেকে বেরোতে শুরু করেছে। মাংসটাকে আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি জল দিয়ে দেওয়ার আগে। এখন দিয়ে নিব ভেজে রাখা আলুগুলো। আলুটা যেহেতু ভাজার সময় অনেকটাই ভাজা করে নিয়েছিলাম, একদম কড়া ভাজার আগ মুহূর্ত পর্যন্ত, তাই আলুটাকে এখন দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নিব মিনিমাম 5 মিনিটের মতন। দেখো তেলটি কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে মাংসর থেকে, দেখাই যাচ্ছে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো আলুর সঙ্গে। এখন কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে মাংসটা, এখনো কিন্তু রাই শাকের ডাঁটাটা দেওয়া বাকি আছে। তার আগে দিয়ে নিলাম একটু গোলমরিচের গুঁড়ো, ছোট চামচের হাফ চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি। তার সাথে দিয়ে নিব রাই শাকের ডাঁটাগুলোকে আমি ভালো করে দিয়ে মিশিয়ে নিব। দুবারে ডাঁটাগুলো দিয়েছি, কিন্তু ডাঁটাগুলো একটু একবারে দিলে পড়ে যেতে পারে, তার জন্য আমি দুবারে ডাঁটাগুলো দিচ্ছি। আমি প্রথমবার ডাঁটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, পরে গোটা ডাঁটাগুলো যে বাকি ছিল সবগুলোই পরিমাণ মতো দিয়ে ডাঁটাটাকে ভালো করে আমি মিশিয়ে নিব মাংসর সঙ্গে। এই ডাঁটা দিয়ে খেতে যে কি ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না, খেতে একটা অন্যরকম টেস্ট আর ফ্লেভার আসে মাংসটি রান্না করার সময়। আর এই মাংসতে কিন্তু কোনো রকম ধনেপাতা আমি ব্যবহার করছি না, কারণ এই ডাঁটারই আলাদা একটা সেন্ট থাকে। তো এটাকে আরেকটু ভালো করে আমি কষিয়ে নিব মাংসটা, যতক্ষণ না পর্যন্ত মাংসটা কড়াইতে লেগে যাচ্ছে। তার আগে একটু হালকা 5 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে নিচ্ছি আঁচটা কম করে। এখন দেখো মাংসটা অনেকটাই কষে গিয়েছে, তেলগুলো বেরোতে শুরু করে দিয়েছে। এখন দেখবো আমি মাংসটা কড়াইয়ে লেগে যাচ্ছে কিনা। যখন কষানো মাংসের মশলাটা লেগে যাবে কড়াইতে, তখন আমি বুঝতে পারবো যে মাংসটি পুরোপুরি কষে গিয়েছে। দেখে নিচ্ছি একটু মাংসটা কষেছে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে এখন মাংসটা পুরোপুরি কষে যাচ্ছে। তার আগে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম। এটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আরো 5 মিনিটের মতন।
মাংসটা কিন্তু কষানোতে হবে খুব ভালো করে, আর ধৈর্য নিয়ে কম আঁচ দিয়ে কষাতে হবে। জল দেওয়ার সময় কিন্তু মোটামুটি প্রায় হয়ে চলে এসছে। আমি অন্য একটি ওভেনে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি মাংসতে দিয়ে দেওয়ার জন্য, কারণ মাংসতে একটু গরম জল ব্যবহার করলে মাংসটা খেতে খুব সুন্দর হবে। মাংস কেন, যে কোনো রান্নাতে একটু উষ্ণ গরম জল ব্যবহার করলে টেস্ট আর ফ্লেভারটা একই থাকবে। এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিই কষানোর আগ পর্যন্ত। দেখো এখন কিন্তু মনে হচ্ছে মাংসটা পুরোপুরি প্রায় লেগে গিয়েছে, আর কষানোটাও একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি যে উষ্ণ গরম জল করে রেখেছি মাংসতে দিব বলে, তো সেই মাংসের জলটা আমি এখন দিয়ে নিব। মাংসর মশলাগুলোকে সম্পূর্ণ কষে গিয়েছে, তাও আরেকটু যাতে একদম ভালো করে কষে যায় তার জন্য উষ্ণ করে রেখে দেওয়া গরম জলটা এখন মাংসতে দিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণে 2 বাটির মতন জল দিয়েছি, কারণ মাংসটা একটু গ্রেভি টাইপের হবে, যা খেতে টেস্টি হবে। তো জলটা দিয়ে দেওয়ার পরে দেখো মাংসটাকে এখন একটু ফুটতে দিয়ে নিব 10 থেকে 15 মিনিটের মতন। আর যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি তাই মাংসটা কিন্তু এখন থেকেই ফুটতে শুরু করে দিয়েছে। জলের পরিমাণটা কিন্তু আমাদেরকে আঁচ করে নিতে হবে, জলের পরিমাণটা আমাদেরকে একদমই আঁচ করে নিতে হবে। তো এখন মাংসটা কিন্তু 10 থেকে 15 মিনিট আমি হয়ে গিয়েছে মাংসটাকে ফোটানো। তো এখন দেখো মাংসটা নামানোর সময় চলে এসছে, সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে একদম পারফেক্ট ভাবে। তো এখন মাংসটি কিন্তু আমি নামিয়ে নেব, কারণ মাংসটি হয়ে গিয়েছে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিব ছড়িয়ে, ওটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন মাংসটিকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো মাংসটি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। দেখো মাংসর ঝোলটা কিন্তু অতিরিক্ত নেই, আর এই ঝোলটা যখন ঠান্ডা হবে তখন এটা আরো অনেকটাই জমে যাবে। এটা রুটির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর দেখো তোমরা কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো তোমাদের কেমন লাগছে আমার এই রান্নার রেসিপিগুলো? এটা কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি হয়, কালারটা জাস্ট দেখে নাও, ভালো লাগছে কালারটা। আশা করছি খেতেও খুব সুন্দর হবে। তো মাংসটা পুরোপুরি কিন্তু এখন একদম নামিয়ে নিয়েছি। মাংস রান্নাটা ডাটা দিয়ে একদম কমপ্লিট রেসিপি হয়ে গিয়েছে। তো তোমাদের কেমন লাগছে রান্নাগুলো, রেসিপিগুলো তোমরা অবশ্যই বলবে। ভিডিওটি কেমন লাগছে সেটাও বলবে। তো রিম্পাই ফ্যামিলি ব্লগের রান্নাগুলো একদম ঘরের রান্না। আমরা নিত্য প্রতিদিনের রান্নাগুলো যাতে খুব ভালো করে করতে পারি তার জন্য এই চেষ্টা, আর এই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমার রান্নাগুলো আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবে, আর তোমরা এগিয়ে যেতে সাহায্য করবে যেরকম করে লাইভে সাপোর্ট করেছিলে। ভিডিওগুলো এখন আমি রোজ ছাড়ছি। তো অনুরোধ রইল ভিডিওটি দেখার, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে রান্নাগুলো কেমন লাগছে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ও হ্যাঁ, আর একটা কথা, এই চিকেন দিয়ে রাই শাকের ডাটা রেসিপি খেতে কিন্তু খুব অসাধারণ হয়। যা খেয়েছি আমি তো এখানে এসে বিয়ের পরে, কিন্তু রেসিপিটা খুব সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো।